তাহলে এই রকম যদি টালবাহানা চলতে থাকে তাহলে তো এইখানে যারা ন্যায় বিচারের আশায় বসে রয়েছে তাদের মনে সন্দেহ দেখা দিবে। মিডিয়ার সুশৃঙ্খল বাহিনী কারো কোনো উস্কানিতে তারা পা দেয় না। যখন জল কামান নিক্ষেপ করা হলো তখন কিন্তু আমরা আপনাদের সামনে ছিলাম। এখানে বিশৃঙ্খলতার রূপ নেয়, কিন্তু আমরা এখানে শৃঙ্খলা রক্ষা করতে সক্ষম হয়েছি এবং এখানে তাদের যে ন্যায্য দাবি আদায় সেই দাবি আদায়ের লক্ষ্যে এখানে প্রত্যেকে অবস্থান করছেন। আপনারা জানেন যে গতকালকেই ঘোষণা দেওয়া হয়েছে যদি এখানে বিডিআর সদস্যদের এবং বিডিআর পরিবারের মধ্যে যারা অন্যায়ের শিকার হয়েছে, অবিচারের শিকার হয়েছে, তাদের পক্ষে যদি কেউ না দাঁড়ায়, যদি সরকারের তরফ থেকে কোনো বার্তা না দেওয়া হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি দেব। এরপরও সরকারের কোনো দপ্তর থেকে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করা হয়নি, তাদের কাছে যাওয়া হয়নি, কথা শোনা হয়নি। আমার কথা হচ্ছে যে কেন আপনারা জানেন যে এই বিডিআরদের যে ন্যায্য অধিকার সেটি আদায়ের লক্ষ্যে বিডিআররা বহু পূর্ব থেকে আন্দোলন করে আসছে, কিন্তু কোনো কমিশন করে দেওয়া হয়নি। এমনকি আমরা যখন আন্দোলনে সংহতি প্রকাশ করলাম তারপরেও কমিশন গঠন করা নিয়ে অনেক টালবাহানা হয়েছে। তারপর যখন কমিশন গঠন করা হলো সেখানে দেখতে পেলাম সেই কমিশনের মধ্যে তাদেরকে পূর্ণাঙ্গ স্বাধীনতাটুকু দেওয়া হয়নি। তাহলে এই রকম যদি টালবাহানা চলতে থাকে তাহলে তো এইখানে যারা ন্যায় বিচারের আশায় বসে রয়েছে তাদের মনে সন্দেহ দেখা দিবে এবং ফলশ্রুতিতে অবস্থা কিন্তু সেদিকেই গড়াচ্ছে। যদি সরকারের পক্ষ থেকে পজিটিভ বার্তা না আসে তাহলে কিন্তু আসলে আমাদের পক্ষেও তাদেরকে সামাল দেওয়া কঠিন হয়ে যাবে। আমরা চাই যে এই ন্যায্য দাবি গণ অভ্যুত্থানের ফলে সৃষ্ট যে সরকার তারা মেনে নেবে এবং তারা তাদের সাথে সংহতি প্রকাশ। মাত্র আমাদেরকে জানানো হয়েছে যে তারা 5 থেকে 7 সদস্যের একটি প্রতিনিধি দল আমাদেরকে ডেকেছে এবং আমাদেরকে ভেতরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে এবং আমাদেরকে এটি জানানো হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি ঢাকার পথে রওনা হয়েছে, সম্ভবত উনি গাজীপুর আছে এবং আমরা তাদের সাথে আলোচনা শেষে আপডেট জানাবো। ততক্ষণ পর্যন্ত আপনারা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন। মিডিয়ার সুশৃঙ্খল বাহিনী কারো কোনো উস্কানিতে তারা পা দেয় না। আপনারা নিশ্চিত থাকুন, আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য পজিটিভ কিছু নিয়ে আসবো। সবার উদ্দেশ্যে একটা কথা বলছি, আপনাদের মধ্যে অনেকেই ষড়যন্ত্রমূলক ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে, এটা আপনারা প্রতিহত করবেন। আপনাদের অধিকার নিশ্চিতের দায়ে নিশ্চিতের জন্যই কিন্তু আপনারা রাস্তায় নেমেছেন। আমরা আপনাদের সাথে সংহতি প্রকাশ করেছি, আমরা আপনাদের সাথে আছি। আমরা আজকে এখানে যখন জল কামান নিক্ষেপ করা হলো তখন কিন্তু আমরা আপনাদের সামনে ছিলাম এবং আমরা কিন্তু জল কামান খেয়েছি, তারপরে কিন্তু আমরা উঠে যাই নাই। আমরা চাই আপনাদের দাবি দাওয়াগুলো মেনে নেওয়া হোক এবং সুশৃঙ্খল ভাবে আপনারা বাংলাদেশ রাইফেলস আপনারা সুশৃঙ্খল ভাবে আপনারা অবস্থান করবেন, যাতে কেউ বলতে না পারেন আপনাদের বিশৃঙ্খলার কারণে আপনাদের দাবিগুলো মেনে নেওয়া হয় নাই। তো কাজেই সবার উদ্দেশ্যে একটি বক্তব্য বলছি, আপনারা সবাই সুশৃঙ্খল ভাবে অবস্থান করুন, কারো উস্কানিতে কারো ষড়যন্ত্রে আপনারা পা দিবেন না। আপনারা সবাই একাত্ম হয়ে সুশৃঙ্খল ভাবে এখানে অবস্থান করুন। ধন্যবাদ। ইনশাআল্লাহ আমাদেরকে সমস্ত পরীক্ষা দেখেছে, আমরা ভালো একটা রেজাল্ট আনবো। যদি কোনো বিশৃঙ্খলা করেন, কোনো ভাঙচুর করেন, আমরা আবার বলছি আপনাকে আইনের হাতে তুলে দেওয়া হবে। আমরা দোষর সারবো না, আমরা কুত্তা লিখ সারবো না, আমরা রিক্সা লিখ সারবো না, আমরা কোনো লিখ সারবো না। আমরা সৈনিক, আমাদের সৈনিক শুধু বাঁচার ব্যবস্থা করতে হবে। আপনারা বসুন, আমাদেরকে ডাকছে, আমরা সুন্দর করে